মাখরামাতা ওয়ালিদতু আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিলি ক্বালা ওয়া সাআলা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুবাসা ইবনে উসাইম আনতা আকবারু আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফি মিলাদি রাওয়াহু তিরমিজি। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু আমার গভীর মনোযোগ, আমার নবীদের সাহাবী হযরতে কাইস ইবনে মাখরামা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তির বছর জন্মগ্রহণ করেছি। হস্তির বছর বলা হয় কোনটা? নবীর আগমনের বছরকে বলা হয় হস্তির বছর বলা হয়। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুবাস ইবনে উসাইম রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করেছেন, হে উসাইম ইবনে উবাইস, আপনি বলেন আপনি বড় না আমার নবী বড়? সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উসাইম বলতেছেন, হে আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলতেছেন আমি উসাইম বড় না আমার নবী বড়? হযরতে উসমান ইবনে আফফান, আপনি আমারে এমন প্রশ্ন করবেন না, কারণ আমি হযরতে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি বড় হইতে পারবো না, আমি বড় হইতে পারবো না। কেন গো, আপনি কেন বড় হতে পারবেন না? আপনি কি বলবেননি? বলতেছেন আমি বড় না হওয়ার কারণ হইল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আমি হইতে পারবো না, তথা জন্মের দিক থেকে আমি দয়াল নবীর আগের বলতেছেন, নবীর আগের বলতেছেন, নবীর চাইতে বড় বলতেছেন না। কারণ রে, কোন নবীর চাইতে বড় বলবে? যেই নবীকে আমার আল্লাহ রহমত বলেছেন, যেই নবীর সম্মান বুলন্দ করেছেন আমার আল্লাহ, যেই নবীর সম্মান ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ, ওই নবীর চাইতে তো বড় বলা যায় না। লক্ষ্য করেন বাবা, হাদিসে তিরমিজি শরীফের শিরোনামের মধ্যে হাদিস নাম্বার 3619, পৃষ্ঠা নাম্বার 209, 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার নবীজির মিলাদুন নবীর কথা ইমাম তিরমিজি বর্ণনা করতেছেন। ফি বাবি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না নবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামাতুল উযমা, আমার নবী হইল সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ওই নবীর আগমনে আমরা খুশি। ওই নবীর আগমনের কথা ইমাম বুখারী বলেছেন, ওই নবীর আগমনের কথা ইমাম তিরমিজি বলেছেন, ওই নবীর আগমনের কথা ইমাম আহমদ বলেছেন, ওই নবীর আগমনের কথা ইমাম বাগবী বলেছেন, ওই নবীর আগমনের কথা স্বয়ং আল্লাহ বলেছেন। তুমি কোন ফুটটা নবী হইলা, কোন খয়রাতির নবী হইলা, তুমি আমার নবীর মিলাদে অস্বীকার করো, বেদাত বলো। আমি জানতে চাই রে বাবা, ওইটা নবীর আশিক হইতে পারে না, ওইটা 100% গুস্তাখে রাসূল। জোরে বলেন ঠিক কিনা বলে? আর বাড়ি গুনার যারা যুবক ভাই মুরব্বী বাবারা, হযরতে হামিদুল্লাহ শাহ মাজমা করেছেন, তারা হচ্ছেন আশিকে রাসূল। কথা বলেন না, আশিকে। ওই আশিকরাই কিন্তু নবীর মিলাদুন নবীতে খুশি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদে খুশি হয়ে একটু জবান খুলে আমার দয়াল নবীর শানে একটু জবান খুলে জোরে জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ওই নবীর মিলাদে তো আমরা সবাই কথা বলেন, সবাই আরো জোরে সবাই পিছনে তারা খুশি না? দুই হাত তুলে দেখান কারা কারা খুশি। হাত কেউ নামাবেন না, সবাই দুই হাত তুলে দেখান আমরা খুশি না বেজার? এই খুশিটাই হইছে ঈদ, এই খুশিটাই কথা বলেন, এই খুশিটাই। দুই হাত তুলে নবীরে দেখান আর জোরে বলেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে
শান কম না বেশি? এই বাড়িগুনার আশিকের রাসূল বলেন কম না বেশি? সবাই দুই হাত তুলে বলেন আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গৌরফুর রহিম কাছে ডাক দাও না, ও গৌরফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে। দুই হাত তুলে নবীরে দেখা দেন, আমার নবী দেখতেছে, আমার নবী দেখতেছে, নবীরে দেখা দেন। খোদা কি কসম, আজকে যদি বাড়িগুনার আশিকরা আমার নবীরে দেখায়া খুশি করতে পারে, আমার নবী আমাদেরকে তরায়া নিতে পারে কি পারে না? এই আর জোরে বলেন পারে কি পারে না? একটু জবান খুলে বলেন নবীর রওজা শরীফ দেখে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে পৃথিবীর কতখানে কত যে গিয়েছি কম বেশি, দুঃখ তো পেয়েছি, ঠিক কিনা বলে? এখানে কেউ হাজী সাহেব আছেন, হাত তুলেন। কেউ হজ করলে হাত যারা করছেন, হজ যারা করছেন, হজ করছেন না কেউ নাই? হাজী সাহেব নাই মাশাআল্লাহ, আমার হুজুর হজ করছে দেখছেন নি? আরে পৃথিবীর কতখানে কত গিয়েছি কম বেশি, দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে আর দুঃখ থাকে, আর রওজা আর দুঃখ না, দিদার হে আমার বাড়ি গুনার বাবারা, হে আমার পর্দার আড়ালের মারা, হে আমার আজকের মাহফিলে 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা দিয়েছো ভাইয়ারা, আজকে তোমাদের মাহফিল সফল হয়ে যাবে, আজকে তোমাদের মাহফিল সফল হয়ে যাবে, আজকের এই মিলাদে মুস্তাফা সফল হয়ে যাবে। কারণ আমাদের বিশ্বাস আমার দয়াল নবী আজকের মাহফিলের মধ্যে সশরীরে হাজির হয়ে রয়েছেন। আমার নবী দেখতেছেন রে ভাই, আমরা নবীর আগমনে খুশি হইয়া কত লক্ষ লক্ষ টাকা খরচ করে দিলাম। নবীর হাদিসের কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া আলাল, আমার দয়াল নবীর হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার দয়াল নবীর আগমনে যেই ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, ওই ব্যক্তি আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাবে। বাড়ি গুনার যুবকরা, তোমরা টাকাগুলা বিফলে যায় নাই, এই টাকাগুলা বিফলে যায় নাই, এই টাকাগুলা আমার রাসূলুল্লাহর মুহাব্বতে ব্যয় করে দিয়েছো, আমার নবীর মুহাব্বতে ব্যয় করে দিয়েছো। খোদা কি কসম, ওই কবরের মধ্যে তোমার আমল কি থাকবে জানি না, তবে একটা আমল আমার নবীর দরবারে প্রবেশ করাইতে পারবে, আমার নবীর দরবারে দেখাইতে পারবে। নবী গো, আপনি নবীর আগমনে খুশি হইয়া আমি সামান্য পরিমাণ খরচ করেছি বাড়ি গোনার জশ্নে মিলাদের মাহফিলে। আপনারা জবান খুলে বলেন, আমার দয়াল নবী আমরা এই মাহফিলে বসার কারণে তরায়া নিতে পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? এই জন্য আশিকরা নবীর রওজার মধ্যে আমরা সবাই যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ওই নবীজি এখনো রওজা পাকের মধ্যে জিন্দা। মিশকাত শরীফের 121 নাম্বার পৃষ্ঠা খুলবেন, হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। উনি বলতেছেন, হারামাল্লাহু আলাল আরদি আনতা কুলা জাসাদাল আমবিয়াই ফান্নাবিয়্যু হাইয়ুন আফান্নাবিয়্যু আহইয়াউন ফি কুবুরিস সালাত ওয়া রিজকালাহু। জোরে বলেন আল্লাহু আকবার।
হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী সহ অন্য নবীদের দেহ ভক্ষণ করা আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন শুধু তাই নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী রাহমাতাল লিল আলামিন নবীজিকে জান্নাতের কবরে নবীজির রওজা মুবারকের মধ্যে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে। শুধু তাই না রে, আমার দয়াল নবীজি আল্লাহর কুদরতের খাবার পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, আমরা তুমি কেন চাউন তালা সুন্দর চাউন আছে আমার বাবারা, বন্ধুরা আমার লাল বাতি জ্বলে গেছে। লাল বাতি বুঝেন? লাল বাতি মানে আমার আলোচনার সময় শেষ। 10 মিনিট ইনশাআল্লাহ আমি একটু মুনাজাত দিয়ে আমার শানটা বইলা আমি মুনাজাত দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। যদি আর কখন আপনাদের এরিয়াতে আসি আপনাদেরকে এই মনমুগ্ধ করা আলোচনাগুলো শোনাবো, কারণ আমি জানি না আমি আপনাদের কাছে কি আলোচনা করছি। তবে একটা কথা বলতে পারবো, যে আলোচনাটা করছি ওহাবি খারিজি সাধারণ পাবলিকের সামনে বসলেও এই দলিল গ্রহণ করা ছাড়া কি ফালাইয়া যাইতে পারবো? কথা বলেন, পারবে? আর যদি কোনো ওহাবি খারিজি যদি নবীর মিলাদুন নবীর অস্বীকার করে, সুন্নিয়তের বড় কোনো আলেম আমার বাবারা তাদের সাথে বসা লাগবে না। বাবারে আমি ছোট্ট মানুষ, বাইন্দা রাইখা আমারে খবর দিবেন, কুমিল্লা থেকে দৌড়ে আইসা তারা ধরে যে কই ফাইসত নবীর মিলাদুন নবী না যাইছে আমার দেখায় যা। কথা কই না কেন? আর জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমার নবীর মিলাদুন নবী আসলে আমরা জায়েজ মনে করি, শুধু জায়েজ না, যারা এটার অস্বীকার করে এটিরে আমরা বেঈমান মনে করি, ঠিক কিনা বলেন? এইজন্য আজকের মাহফিলে বসে নবীর রওজাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে একটু জবান খুলে বলেন, পৃথিবীর কতখানে কত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে আর দুঃখ থাকে না, রওজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর মিলাদুন নবীর উসিলায় আমাদের সবাইকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করুক। জোরে বলেন আমিন। সবাই আমার সাথে জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস 3 বার, 11 বার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তুমি একা আসো, তুমি একাই লিখে আসো। قل هو الله، قل هو الله، قل هو الله. صلاة الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك أرني بجمالك يا رحمة للعالمين. আপনাদের যারা যিনি পরবর্তী আলোচক আছেন আপনারা ওনাকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আমি দোয়ার মাধ্যমে আমার আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ, আন্দারাদম কেজবুদুম জামাম্বরি, আযগাবা নূরে ঈমানাম্বরি, আজ খুদা খা হিমে তৌফিকিয়া দ বেয়াদব মারুমে গশতাজ ফজলে রা, আই ফেসর ফন্দে নসিহাত গোশে কোন, করনা যাতে বায়াদাতে খামোশ কুন। আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है मौला মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ আল্লাহ মদিনাতুল আউলিয়া এই চট্টগ্রামের হালি আল্লাহ এই চট্টগ্রামের হাটহাজারী থানাধীন উত্তর মাদ্রাসা বাড়িগুনাবাসীর উদ্যোগে হযরতে মাওলানা হামিদুল্লাহ শাহ মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে আমার এই বাড়িগুনাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী পবিত্র জশ্নে মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করা হয়েছে রে দয়াল আল্লাহ রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ আলেম সমাজ মুরব্বী সমাজ আমার যুবক ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ পর্দার আড়ালের অন্তরালের মধ্যে আমার মা ও বোনেরা আমি অদম গুনাহগারের সঙ্গে আপনার শাহিন সেই পাক দরবারে 2 খাড়া হাত বাড়িয়েছি রে দয়াল আজকের এই মাহফিলের মধ্যে যার হাতটুকু আপনার দরবারে পছন্দ হয় মায়া লাগে ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা ফাঁকে আমার দয়াল নবীর দরবারে কবুলার মঞ্জুর কইরা নাও আল্লাহ আহলে বায়াত পাকে পাঞ্জাতনের দরবারে সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবে তাবিন আইয়ামে মাসাজিদিন খোলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবা নুকাবা আব্দুল্লাহ গাউস কুতুবের দরবার আমার গাউসে পাকের দরবারে আলা হযরতের দরবার খাজা গরিবের আমাদের দরবার বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফসানির দরবারে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ শাহিন শাহ সিরকুটের দরবারে কবুলার মঞ্জুর করে নাও দয়াল রে আল্লাহ বাংলার সম্রাট হযরতে শাহজালাল ইয়ামিনী শাহ ফরান জালালি নাসিরউদ্দিন সিবাসালা বুরহানুদ্দিন আউলিয়া হযরতে গেসুদারাত কেরালার দরবারে কবুলার মঞ্জুর করে নাও এই চট্টগ্রামের জমিনে আমানত সাবদর সাবাইদিদ বুস্তামি মহসেন আউলিয়া আজিজুল হক সারা বাংলা মিসকিন চা গরিবুল্লাহ সারা দরবার মাইজ ভান্ডার দরবারে আল্লাহ আল্লাহ বিশেষ করে এই দুনিয়ার জমিনের মধ্যে যত হক্কানি পীর মাশায়েখ তাদের নিজ নিজ রওজা শরীফের মধ্যে আছেন আল্লাহ প্রত্যেক আল্লাহর ওলিদের রওজা পাকে কবুলার মঞ্জুর করে নাও দয়াল রে আজকে এই মাহফিলে অনেক মানুষ হাত বাড়াইছে অনেক মানুষ আছে জগতের মধ্যে আব্বা হারা এতিম হয়ে গেছে দয়াল আল্লাহ যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে ফুরিয়া মেঘে ভিজিয়া সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে রইছেন রে দয়াল আমরার বাবার মতো আদর এই জগতে আর কেহই করে না আল্লাহ কার জানি মানাই আল্লাহ কে জানি মা হারা এতিম হয়ে হাত বাড়াইছে আল্লাহ যে মা দুঃখিনী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া আল্লাহ সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই মা জননী দুনিয়ার জমিনে যদি ডাক্তারের কাছে নেওয়া হইতো ডাক্তার বলতো যদি সন্তান বাঁচাইতে চাও মা বাঁচবে না মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না মা ডাক দিয়া বলতো ডাক্তার আমি মা থাকতে চাই না আমার সন্তানটারে আপনি দুনিয়ার আলো দেখান আজকে কার জানি এমন মা অন্ধকার কবরে আল্লাহ যাদের আম্মায় অন্ধকার কবরের দয়াল আমার সুখের কবরে আর দুঃখের আগুন জ্বালাইয়েন না রব্বুল আলামিন আল্লাহ যাদের মা নাই বাবা নাই
তাদের চোখের সামনে চাচাতো ভাই জ্যাঠাতো ভাই চাচিকে যেদিকে মা বইলা ডাকে, আল্লাহ সন্তান আজকে মা হারা এতিম হইয়া আল্লাহ মারে মা কইয়া ডাকতে পারে না। মায়ের মতো আদর জগতের মধ্যে আর কেউই করে না। মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ মা, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। হে আমার বাড়ি গুনার যুবক ভাইয়েরা, হে আমার বাড়ি গুনার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, মনটা বুঝি নরম হয়ে গেছে। আজকে বুঝি মা নাই বাবা নাই, মা বাবা হারাই এতিম হয়ে আজকের মিলাদুন নবীর মাহফিলে হাত বাড়াইছো। আল্লাহ আপনি নজর করে দেখেন, যে সন্তানেরা মা বাবার জন্য চোখের পানি ফালে ফালে কান্দে, আম্মা আব্বার কবরে আপনি আর আযাব দিয়েন না রে দয়াল। আল্লাহ বিশেষ করে যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ সুন্নিয়তের মাঠে ময়দানে যতগুলা আলেম ওলামা সুন্নিয়তের পক্ষে আমার দয়াল নবীর পক্ষে কথা বলে, আমার প্রত্যেকটা আলেম ওলামারে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে আমার পরে তাকরীর করবেন উস্তাদ বর হযরত মাওলানা আব্দুল মুস্তাফা রাহিমাল আজহারি সাহেব। আল্লাহ লক্ষ্য করেছি আলাউদ্দিন জাহাদি হুজুরের জন্য মাঠে ময়দানে অনেক কাজ করেছেন। আল্লাহ ওনাকেও আপনি ওনার আব্বার মতো মাঠে ময়দানে সুন্নিয়তের খেদমতে আমার দয়াল নবীর খেদমতে কবুল আর মঞ্জুর করেন। আজকে আমরা যারা মাহফিলের মধ্যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের মাহফিলের মধ্যে হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের সবার মুনাজাত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আখিরি ফরিয়াদ, মরণের আগে একবার নবীজির রওজা মুবারক দেখাইয়েন। আল্লাহ মদিনা